সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনা করব। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মধ্যযুগের বাংলা কবিতা কোর্সের অন্তর্গত পদ্মাবতী কাব্য পাঠ শুরু করব এবং পদ্মাবতী কাব্যের প্রাথমিক কিছু আলোচনা আমরা করে নিয়েছি। সেখানে পদ্মাবতী কাব্য থেকে অনুদিত হয়েছে, কে অনুবাদ করেছেন, মূল কাব্যকার কে রচনা করেছেন, কোন ভাষায় রচিত হয়েছিল এবং কার পৃষ্ঠপোষকতায় কোথায় বসে মহাকবি আলাওল এটি রচনা করেছেন সেসব সম্পর্কেও বলেছি। প্রাসঙ্গিকভাবে আমরা এই কাহিনী কাব্যের যে রোমান্টিক প্রাণোপাখ্যান, এই রোমান্টিক প্রাণোপাখ্যানের যে প্রধান চরিত্রগুলো রয়েছে এমনকি অপ্রধান চরিত্র সম্পর্কেও খানিকটা আলোকপাত করেছি। মহাকবি আলাওল সম্পর্কে আমরা বলেছি। আলাওল যে আরাকান রাজসভায় সাহিত্য চর্চা করেছেন সেই আরাকান রাজসভা সম্পর্কিত তথ্যও তোমাদের কাছে দিয়েছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি কাব্যের পাঠ এবং এই কাব্য পাঠের আগে আমি যে তথ্যটি তোমাদেরকে দিতে চাই সেটি হলো এরকম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছেন, সেই বিজ্ঞপ্তির আলোকে আমরা গতকালকে একটি সভা করেছি এবং সভা থেকে সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের ফরম পূরণের আগে ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ইনকোর্স পরীক্ষাটি আমরা স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে যাতে তোমাদের ঘরে বসে পরীক্ষাটি দিতে পারো সেজন্য অনলাইনে আমরা নিতে চাচ্ছি। এর মধ্যে তোমরা অনলাইন পরীক্ষা দিয়েছ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সহ মাস্টার শেষ পর্ব পর্যন্ত আমি অনলাইনে পরীক্ষা নিয়েছি আমাদের এই করোনাকালীন পাঠদান যে গ্রুপ আছে সেটির মাধ্যমে। কিন্তু এখন যেটি হবে, আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি নেব। আমরা চিন্তা করছি কতটি প্রশ্ন দেব, কতটা সময় দেব, কবে পরীক্ষাটি হবে। তো প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি সম্মান প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষাটি নেয়ার এবং সেটি আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যারা দ্বিতীয় বর্ষে রয়েছে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আমরা আশা করছি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, মানে 7 ফেব্রুয়ারি থেকে যদি প্রথম বর্ষ শুরু হয় সেটি শেষ হবে 3 দিন 3 কার্য দিবসে এবং সেই 3 কার্য দিবসের পরেই হয়তোবা তোমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের যে ইনকোর্স পরীক্ষা সেটিও আমরা অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আমরা নেব। তোমরা যার যার নিজের নামে আইডি খুলবে। তোমাদের আইডি খোলার ব্যাপারেও আমাদের যে ওয়েবসাইট কর্তৃপক্ষ রয়েছে তারা তোমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা প্রত্যেককে আমাদের যে এই কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য গতকালকে সম্মানিত বিভাগীয় প্রধানদের সাথে অধ্যক্ষ মহোদয় বসেছিলেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমরা নোটিশ আকারে সেটি শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে দেব। যেটি বলার সেটি হলো আগামী 7 তারিখ থেকে, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা হচ্ছে। আবার দেখা যাবে 10 বা 12 তারিখ থেকে দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা হবে এবং এমসিকিউ পদ্ধতিতে আমরা নিতে চাচ্ছি, যেটি আমরা উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষার্থী যারা 19-20 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের নিয়েছে এবং অত্যন্ত সফলভাবে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং যারা এই পরীক্ষাটি পরিচালনা করেছেন তাদের যে অভিজ্ঞতা, আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং এখনকার যে স্বাস্থ্য ঝুঁকি সব কিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে অনলাইনে পরীক্ষাটি নিলে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। ঘরে বসেই তুমি পরীক্ষাটি দিতে পারবে। তার আগে যেটি করতে হবে, তোমাকে একটি স্মার্টফোন বা একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপে তোমার আইডি থেকে যুক্ত হতে হবে। তোমাদের বিভাগে যে মোবাইল নাম্বারগুলো আছে সেই মোবাইল নাম্বারগুলো সচল করো। যদি কারোটা পরিবর্তন হয়ে থাকে সেটা বিভাগকে অবহিত করো। আমরা আমাদের দায়িত্ব নিয়েই বলছি যে আমরা সবাইকে নিয়ে পরীক্ষাটি নিতে চাই এবং যে ইনকোর্স পরীক্ষাটি রয়েছে সেই ইনকোর্স পরীক্ষাটি না দিলে তোমার ইনকোর্স নম্বর দেওয়া যাবে না। সে কারণে সবাইকেই ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে। তো ফর্ম পূরণ করে যদি তুমি তোমার শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখতে চাও তাহলে আগে ক্লাসগুলো করতে হবে। যে ক্লাসগুলো আমরা অনলাইনে দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী সেটা করেছেন আর আমাদের বিভাগের সম্মানিত সহকর্মীগণ তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার বিষয়গুলো থেকে আমরা প্রশ্ন করব। আর সবচেয়ে বড় সুবিধাটি তোমাদের রয়েছে এনইউ এডু টিউবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারা দেশ থেকে প্রত্যেক বিষয়ের বিষয় বিশেষজ্ঞ নির্ধারণ করে রিসোর্স পার্সনকে দিয়ে তারা প্রত্যেক কোর্সের 10টি করে ক্লাস নিয়ে এনইউ এডু টিউবের মাধ্যমে প্রচার করছেন। সেটা তুমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তুমি দেখার সুযোগটি রয়েছে। যারা আমাদের সরাসরি ক্লাসগুলো অনুসরণ করছো তারা তো আছোই, সব কোর্সে সমান ক্লাস হয়নি। তো সেই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য তোমরা এনইউ এডু টিউবের শরণাপন্ন হতে পারো। আর মূল বই সহায়ক গ্রন্থ তো রয়েছেই। তোমাদেরকে আমরা কলেজে আনতে পারছি না, খুব শীঘ্রই হয়তো কলেজ খোলার
চিন্তা করছেন সরকার, বাস্তবতার নিরিখে সেটি করবেন এবং করোনা ভ্যাকসিন আমাদের দেশে চলে এসেছে, আগামীকাল থেকে সেটির উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সেটির উদ্বোধন করবেন। তো আমরা আশা করছি খুব শিগগিরই করোনার হাত থেকে আমরা রেহাই পাবো, কিন্তু যতদিন আমরা সেটা না পাচ্ছি ততদিন ঘরে বসে থাকার সুযোগ নেই, কারণ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা কার্যক্রম শুরু করে দিয়েছেন। তারা চতুর্থ বর্ষ সম্মান যারা অসমাপ্ত পরীক্ষা ছিল সেটি সমাপ্ত করছেন এবং একটি নোটিশও দিয়েছেন যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ 2020 সালের পরীক্ষার্থী যারা, তাদের ফর্ম পূরণ আগামী মাসে অনুষ্ঠিত হবে। যে কারণে আমাদেরকে নড়ে চড়ে বসতে হয়েছে। আমরা গতকাল সভা করে সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনে তোমাদের ইনকোর্স পরীক্ষাটি হবে স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে। সেজন্য তোমরা তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে, শিক্ষার স্বার্থে এবং যে চলমান যে শিক্ষা কার্যক্রম আছে সেটিতে অংশগ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করার স্বার্থে তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা এবং অনলাইন যে আরও কার্যক্রম রয়েছে, আমরা ফর্ম পূরণের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা অনলাইনে নেওয়ার চেষ্টা করব, যাতে সরাসরি শিক্ষার্থী একেবারে এসে গাদাগাদি করে স্বাস্থ্য ঝুঁকির অবস্থাটি তৈরি না করে। কারণ যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা জানেন যে এটা কত মারাত্মক একটি ব্যাধি এবং যারা হাসপাতালে গিয়েছেন তারা তো আরও বেশি করে জানেন। এমনকি আমি আক্রান্ত হয়েছি, আমি দেখেছি আমার পাশের বেড থেকে লাশ হয়ে ফিরে যেতে। আমি যেদিন ভর্তি হয়েছি তার পরের দিনই দেখেছি আমার পাশের বেড থেকে একজন লাশ হয়ে চলে যাচ্ছেন। আবার যেদিন আমি আসবো তার আগের দিন দেখছি আমার 2 বেড পরে আরেকজন লাশ হয়ে বাড়িতে চলে গেছেন। মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ করেছেন। তোমাদের দোয়ায়, আল্লাহর দয়ায় এবং যে ডাক্তার এবং নার্সদের যে সহায়তায় আমি সুস্থ হতে পেরেছি, সেজন্য শুকরিয়া জানাই। কিন্তু আমাদের সাবধান হতে হবে, কারণ সাবধানতার কোনো ক্ষতি ব্যাপার নেই। সাবধান হলে আমাদের নিজেদেরই লাভ। সেজন্যই আমি আহ্বান জানাবো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের যে চলমান কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর সাথে নিজেকে যুক্ত রাখবে। তো আবার আমরা পাঠে চলে আসছি। আমাদের যে পদ্মাবতী কাব্য, সেই পদ্মাবতী কাব্যটি যদি তুমি হাতে নাও তাহলে দেখবে যে প্রথমে ভূমিকা অংশ রয়েছে। ভূমিকায় বেশ কিছু আলোচনা রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি গত ক্লাসে। আজকে আমরা এর যে পাঠ অংশ সেখানে আমরা যেতে চাই এবং যে অধ্যায় বা খণ্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, প্রথমে রয়েছে স্তুতি খণ্ড। স্তুতি মানে হলো প্রশংসা কীর্তন। এখানে মহাকবি আলাউল, তোমরা জানো যে এটি হিন্দি ভাষার কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে অনুবাদ করা হয়েছে। মালিক মোহাম্মদ জায়সি একজন মুসলিম কবি। আবার মহাকবি আলাউল যিনি এই কাব্যটি রচনা করেছেন তিনিও একজন মুসলিম কবি, যার পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্যটি রচনা করেছেন। কোরেশি মাগন ঠাকুর, আরাকান রাজসভার প্রধান আমাত্য, তিনিও একজন মুসলমান এবং তিনি নিজেও একজন কবি। তোমরা আরাকান রাজসভার সাহিত্য চর্চা যখন ইতিহাসে পড়েছ তখন দেখেছ যে আরাকানে বসে কিভাবে বাংলা ভাষাভাষী মানুষেরা সাহিত্য চর্চা করেছেন। সেখানকার দৌলত কাজীর কথা, কবি মর্দনের কথা অথবা কোরেশি মাগন ঠাকুরের কথা তোমরা পড়েছ, দেখেছ সেখানে কিভাবে আমাদের কবি সাহিত্যিকগণ তাদের সাহিত্য চর্চা করেছেন। তো সেখানে এই যে মুসলিম কবি যখন কাব্য রচনা করছেন, সেটা মালিক মোহাম্মদ জায়সি হোক অথবা আলাউল হোক, তখন কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করছেন। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এবং তিনি আমাদের লালন করছেন, আমাদের পালন করছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্বগুলো পালন যদি আমি যথাযথ করতে পারি তাহলে আমি পুরস্কৃত হব, আর যদি আমি সেটা না করতে পারি, তার আদেশ এবং নিষেধ যদি আমরা মেনে না চলতে পারি, তাহলে দেখা যাবে আমার শাস্তির বিধানও তিনি বলে দিয়েছেন। বেহেশত বা দোজকের যে ব্যাপার আমরা দেখব, এখানে মহান আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করা হয়েছে। মহাকবি আলাউল স্তুতি খণ্ডে আল্লাহর যে একত্ব, আল্লাহর যে লা শরীক যে সত্তা, আল্লাহ তাআলার যে গুণপনা, সেগুলোর বর্ণনা করেছেন এই স্তুতি খণ্ডে। স্তুতি মানেই হলো প্রশংসা কীর্তন। এর পরের যে খণ্ডটি, সেখানে তিনি নাম দিয়েছেন হজরতের সিফতের বিবরণ এবং 4 আসহাবের কাহিনী। হজরত বলতে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহানবী এবং ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আমাদের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং তার যে জীবনাচরণ সেটি অনুসরণীয়, অনুকরণীয়, কারণ তিনি আমাদের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হয়েছেন। শুধু মুসলমানদের কাছে নয়, অন্য ধর্মাবলম্বী মানুষদের কাছেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণীয় এবং অনুসরণীয় হিসেবে প্রমাণিত হয়েছেন। সেই হজরতের সিফতের বিবরণ, সিফত বলতে হলো গুণাবলী,
সেই আল্লাহ তাআলার প্রশংসা কীর্তনের পরেই তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কীর্তন করেছেন এবং তার সাথে 4 আসহাবের কাহিনী, মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 খলিফা ছিলেন, আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রশংসা কীর্তন করেছেন। এই 4 আসহাবের কাহিনী, আসহাব বলতে 4 সাহাবী বা এই যে 4 খলিফা, আমরা আবু বকর, উসমান, উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা আমরা জানি এবং সেগুলো ইসলাম ধর্মে অনেক কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের প্রশংসা কীর্তন করেছেন মহাকবি আলাউল তার এই কাব্যের দ্বিতীয় খণ্ডে। তৃতীয় যে খণ্ডটি রয়েছে সেটি হলো জায়েসি পরিচিতি। দেখছি একজন কবি তার কবিতা রচনা করার সময় কাহিনী কাব্য শুরু করার আগে তিনি যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন, তিনি যাদের মাধ্যমে এই কাব্যটি রচনা করেছেন, যাদের সাহচর্য পেয়েছেন, যাদের উৎসাহ পেয়েছেন, যাদের পৃষ্ঠপোষকতা পেয়েছেন এবং মূল কবি যিনি, তার সম্পর্কে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তার প্রশংসা কীর্তন করছেন এবং তার সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন। জায়েসির পরিচিতিতে কবি মালিক মোহাম্মদ জায়েসি সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। তিনি জায়েসির যে কাব্য, সেই কাব্য সম্পর্কে কথা বলছেন, তার বংশ পরিচয়, তার যে পৃষ্ঠপোষকতা, সেসব বিষয়ে কথা বলছেন। তিনি হিন্দি ভাষার অন্যতম প্রধান কবি ছিলেন মালিক মোহাম্মদ জায়েসি। তার এই কাহিনী কাব্য পদুমাবত আলাউল অনুবাদ করেছেন। তারপরে আমরা দেখি যে জায়গায় বসে তিনি এই কাব্যটি রচনা করেছেন সেটি খুবই আলোচিত। এখনো আমরা এই জায়গাটির ব্যাপারে দেখি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জায়গাটির কথা রয়েছে। রোসাঙ্গ বর্ণনা, রোসাং বলতে আরাকান রাজসভাকে বোঝানো হয়েছে। আরাকান বলতে বর্তমানে মায়ানমারের অন্তর্গত এবং সেখানে রোহিঙ্গাদের নিয়ে একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটি আজকের যে সেটি নয়। আমরা এই কাব্যের মধ্যেও দেখতে পাবো যে মহাকবি আলাউল যখন সেখানে যেতে চেয়েছিলেন তখন দস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তার নিকটাত্মীয় মারা গিয়েছিল, তিনি সেখানে আশ্রয় পেয়েছিলেন এবং আশ্রয়ের পাওয়ার পরে একজন সৈনিক হিসাবে প্রথমে যোগদান করার পরে, এগুলো বর্ণনা আছে আমরা দেখব, সৈনিক হিসেবে যোগদানের পরে কবি হিসেবে তার পরিচিতি যখন পেয়েছে তখন মহাকবি আলাউল কুরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা পেয়েছেন এবং সাদু মাদারের সময়ে তিনি এই কাব্যটি রচনা করেছেন বলে তিনি উদ্ধৃত করেছেন। কোথায় আমরা দেখব? আত্মপরিচয়ের মধ্যে। তারপরে আমরা দেখি যে রোসাং বর্ণনায় আরাকান রাজসভার বর্ণনাটা দিচ্ছেন। এরপরে সৎকীর্তি মাগনের প্রশংসা, যে কুরেশি মাগন ঠাকুর তার পৃষ্ঠপোষকতায় মহাকবি আলাউল এই কাব্যটি রচনা করেছেন, সেই কুরেশি মাগন ঠাকুরের প্রশংসা করেছেন। এই পর্যায়ে এই যে সৎকীর্তি মাগনের প্রশংসা, মাগন নামটি কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে এবং মাগন ঠাকুর কিভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাকে, এবং সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন এই অংশটিতে মহাকবি আলাউল। তারপরে তিনি তার নিজের আত্মপরিচয় বলছেন, তার বাড়ি কোথায়, তার বাবা মা এবং তিনি কিভাবে এই আরাকানে গেলেন, রোসাঙ্গে গেলেন এবং সেখানে গিয়ে কিভাবে কাব্যটি রচনা করেছেন সেটির কথা নিজের জন্ম এবং বংশ পরিচয়, আত্মপরিচয়ের মধ্যে বলেছেন। এরপরে পদ্মাবতীর যে কাহিনী সেটার সংক্ষিপ্ত একটি বিবরণ দিয়েছেন। কাহিনী সংক্ষেপে অত্যন্ত অল্প কথায় মূল কথাটি তিনি বর্ণনা করেছেন। 1.5 পৃষ্ঠা কি 2 পৃষ্ঠার মধ্যে তিনি এই পুরো কাব্যের, এই যে এত বড় কাব্য, সেই কাব্যের কাহিনীটিকে সংক্ষিপ্ত আকারে কাহিনী সংক্ষেপ নামে বর্ণনা করেছেন। তারপরে রয়েছে এই কাব্যের অন্যতম প্রধান ঘটনাস্থল সিংহল দ্বীপ, যেটি বর্তমানে শ্রীলঙ্কা। সেই লঙ্কানগরীর বর্ণনা দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা পড়ছো মেঘনাদ বধ পাঠ্য, তোমরা পড়েছো সেখানে লঙ্কানগরীর বর্ণনা, রাবণের যে লঙ্কানগরী। আর এখানে যে সিংহল দ্বীপের বর্ণনা দিয়েছেন তিনি, সেটা হলো গন্ধর্ব সেন, পদ্মাবতীর বাবা, চম্পাবতীর স্বামী, রত্ন সেনের শ্বশুর। এই গন্ধর্ব সেনের যে রাজত্বকালে, মানে গন্ধর্ব সেন হলো এখানে নায়িকা পদ্মাবতীর বাবা, তার যে রাজ সভা, তার যে রাজবাড়ি, রাজপ্রাসাদ, সিংহল দ্বীপ, দ্বীপের বিভিন্ন পশু পাখি, ফুল ফল, এসবের বর্ণনা, কূপের বর্ণনা, পুকুরের বর্ণনা, সুগন্ধি দ্রব্যদের বর্ণনা, সভাসদদের বর্ণনা রয়েছে এই সিংহল দ্বীপ বর্ণন খণ্ডে। এবং এর শেষে গিয়ে পদ্মাবতীর মা চম্পাবতীর কথা বলা হয়েছে এবং আমরা দেখি এরপরে পদ্মাবতীর জন্ম বর্ণন খণ্ড বর্ণনা করেছেন মহাকবি আলাউল। সেখানে পদ্মাবতী আমাদের এই কাব্যের নায়িকা কবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, কাদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন এবং তার রূপের যে রোশনাই, সেটা সেই মায়ের গর্ভকাল থেকে, মানে পদ্মাবতীর একেবারে যে ভ্রূণ অবস্থা, সেই সময় থেকেই যেন জ্যোতি বা দতি ছড়িয়ে পড়ছিল, সেই কথাটি আলাউল বলেছেন পদ্মাবতীর জন্মবর্ণন খণ্ডে। এবং এই জন্মবর্ণন খণ্ডেই আমরা দেখব পদ্মাবতীর বেড়ে ওঠার কথা বর্ণনা করা হয়েছে। সে 1 বছর, 5 বছর, 12 বছর বয়স যখন হয়েছে, সুখ পাখি নামে হীরামন পাখি, মানে
মানে শুক পাখিটার প্রকৃত নাম ছিল হীরামন, সেই হীরামন পাখিকে দেওয়া হয়েছিল তার সঙ্গী হিসেবে থাকার জন্যে। কিন্তু যখন দেখা গেছে যে হীরামন পাখির সাথে তার রসালাপ হচ্ছে, রসময় আলাপ হচ্ছে, প্রেম বিষয়ক আলোচনা হচ্ছে, 12 বছর যখন বয়স হয়েছে সেই সময়ের প্রেক্ষাপটে মেয়ে তখন মানে কি বলে যে বিয়ের উপযুক্ত হয়েছে অথবা বিয়ে শাদী তাকে দিতে হবে, এরকমের সময়ে যদি যৌবনের যে বিরূপ প্রভাব রয়েছে, এখন 12 বছর তো একেবারে শিশু, 18 পর্যন্ত শিশু, কিন্তু দেখা গেছে সেই সময়ে এই 12 বছর বয়সটি ছিল বেশ এমন একটি বয়স যেটি বিয়ের উপযুক্ত বয়স, এবং পদ্মাবতীর বয়স যখন 12 হয়েছে, শুক পাখিকে দেওয়া হয়েছিল, শুক পাখির সাথে রসালাপ হয়েছে, সেটি রাজা গন্ধর্ব সেনের কানে যখন গিয়েছে তখন গন্ধর্ব সেন শুক পাখিকে বিতাড়িত করতে চেয়েছেন, সেখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছেন। এবং এই প্রসঙ্গে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পংক্তি রয়েছে, যেটি 4-এর প্রশ্ন, 1-এর প্রশ্ন এবং 10-এর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই কাব্যের কাহিনীটির সাথে এটার মানে গুরুত্ব অনেক বেশি। আমরা দেখব শুক পাখিকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, রাজা হত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু যখন এই কথাটি পদ্মাবতীর কানে গিয়েছে, পদ্মাবতী এসে রাজাকে, তার বাবা গন্ধর্ব সেনকে অনুরোধ করেছে, অনুনয় করেছে যে এই শুক পাখিকে যেন হত্যা করা না হয়। কিন্তু শুক পাখি কোনোভাবেই এই যে অনুরোধ বা অনুনয় বা এই যে মানে রক্ষা পাওয়া, এই রক্ষা পাওয়াতে আশ্বস্ত হতে পারছিল না, কারণ সে ভাবছিল একবার যেহেতু রাজা তার প্রতি রুষ্ট হয়েছে, এবং নৃপতি হইলে বৈরী গৃহে সুখ নাই, রাজা যদি ক্ষুব্ধ হয় তাহলে প্রজাদের কোনো সুখ হয় না, এবং এই শুক পাখি এখানে স্বস্তিতে থাকতে পারবে না, সেটা ভেবেছে। এবং এখানেই আজকের ক্লাসটি আমরা শেষ করব। আমরা তারপরে রয়েছে শুকখণ্ড, শুক পাখি সেখান থেকে কোথায় গেল, কি হলো, এবং তার পরবর্তী কাহিনী কোন দিকে গিয়েছে, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা স্তুতিখণ্ড থেকে শুরু করে পদ্মাবতী জন্মবর্ণন খণ্ড পর্যন্ত আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং সেটার প্রথমেই রয়েছে স্তুতিখণ্ড। ইতিমধ্যে সংক্ষেপে আমি বিষয়গুলো বলেছি, এখন আমরা একেবারে গুরুত্বপূর্ণ পংক্তি ধরে ধরে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে আমরা সামনের দিকে যাব, যাতে 1-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 10-এর প্রশ্ন যেটি আসুক না কেন, অথবা মৌখিক পরীক্ষায় যদি পদ্মাবতী নিয়ে প্রশ্ন হয় তখন যেন তুমি উত্তরটি করতে পারো, সেরকমের একটি সক্ষমতা তৈরি করার চেষ্টা করছি আমি তোমাদের সাথে। স্তুতিখণ্ড প্রশংসা করছেন কার? পরম স্রষ্টা, পরম দয়ালু আল্লাহ তাআলার। ইসলাম ধর্মের অনুসারী কবি আলাউল, মূল রচয়িতা মালিক মোহাম্মদ জায়সি, তিনিও মুসলমান ছিলেন, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তারা দুজনই আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন দিয়ে শুরু করেছেন, বলছেন প্রথমে প্রণাম করো এক করতার, যেই প্রভু জীবদানে সৃজিলা সংসার। প্রথমে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই কাকে? এক করতারকে, মানে এক স্রষ্টাকে, যেই প্রভু জীবদানে সৃজিলা সংসার, জীবন দেওয়ার জন্যে, জীবদেরকে বাঁচিয়ে রাখার জন্যে এই সংসার মানে এই পৃথিবী সৃষ্টি করেছেন। করিলা প্রথম আদি জ্যোতির প্রকাশ, তারপরে প্রকট করিলা কবিলাস। তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, সেটা প্রকাশ করেছেন পরে। প্রথমে জ্যোতি মানে আলো নির্মাণ করেছেন, তার সৃজিলেন তো আগুন পবন জলক্ষিতি, নানা রঙ্গে সৃজিল তো নানা ভাতি, সৃজিলেন তো পাতাল মহি স্বর্গনর কর, স্থানে স্থানে নানা বর্ণ করিলা প্রচার, সৃজিলেন তো দিবাকর শশী দিবারাতি, সৃজিলেন তো নক্ষত্র নির্মল পাতি পাতি। এই যে আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো সৃষ্টি করেছেন বিধাতা। বলছেন বিভিন্ন ঋতুর কথা, বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্যের কথা। সৃজিলেন তো শীত, গ্রীষ্ম, রৌদ্র ছায়ার, করিলা মেঘের মধ্যে বিদ্যুৎ সঞ্চার। সকল কিছুর স্রষ্টা হলেন আল্লাহ তাআলা। সৃজিলেন তো সপ্তমহি সপ্ত ব্রহ্মাণ্ড, চতুর্দশ ভুবন সৃজিলা খণ্ড খণ্ড। এই যে আমরা 14 ভুবন বা 14 আকাশের কথা বলি, 1, 2, 3 করে 14টি আকাশ, অথবা সপ্তমহিম 7টা পৃথিবী, মানে 7টা যে মহাদেশ আমাদের, এই যে এশিয়া, ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, এই যে বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে সেগুলোর দিকে ইঙ্গিত করে কবি বলছেন। সৃজিলেন তো সমুদ্র মেরু জলচর কুল, সৃজিলেন তো ছিপিতে মুক্তা রত্ন বহুমূল। বলছেন সাগর তিনি তৈরি করেছেন, মরুভূমি তৈরি করেছেন, মেরু অঞ্চল তৈরি করেছেন, আবার ঝিনুকের ভিতরে মুক্তা তিনি দিয়ে দিয়েছেন। সৃজিলেন তো পান ফুল বহুভুগ্য স্বাদ, সৃজিলেন তো নানা রোগ নানা নৌষাদ, এতেক সৃজিতির না হইল বিলম্ব, অন্তরিক গগন রাখিছে বিনি স্তম্ভ। এই যে বিধাতার যে শক্তি, আল্লাহর যে শক্তি, সেটার বরত্বের কথা, তার শক্তির মহত্বের কথা বর্ণনা করতে গিয়ে কবি বলছেন যে এই যে স্তম্ভ ছাড়া এত বড় আকাশকে তিনি তৈরি করে রেখেছেন। বিজ্ঞান অবশ্য অন্য প্রসঙ্গ, অন্য কথা বলে, মহাশূন্যের কথা বলে, শূন্যতার কথা বলে, কিন্তু এখানে যে আকাশ আমরা দৃশ্যমান চোখে যেটি দেখতে পাই, সেই আকাশ কোনো
থাম নাই, স্তম্ভ নাই, স্তম্ভ ছাড়া সেটা সৃষ্টি করে রেখেছেন। তিনি এক বিলম্ব লাগে না, বলার সাথে সাথে হয়ে যাও, বলার সাথে সাথে হয়ে যায়, এরকম মহান শক্তিধর হলেন বিধাতা বা আল্লাহ তাআলা। বলছেন সৃজিলেন তো নৃপতি ভুঞ্জয় শুকরাজ, হস্তি অশ্ব নর আদি দিছে তার সাজ। মানে রাজা সৃষ্টি করেছেন তিনি, এবং সেই রাজাকে হাতি দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, সৈনিক দিয়েছেন, তার বিভিন্ন ভোগ্য দ্রব্য সামগ্রী। এই যে সৃজিলেন তো নানা দ্রব্য ভোগ্য বিলাস, কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস। তিনি কাউকে ঈশ্বর বানিয়েছেন, মানে কাউকে রাজা বানিয়েছেন, প্রভু বানিয়েছেন, আবার কাউকে দেখা যায় একেবারে দাসে পরিণত করেছেন, কৃতদাস করেছেন, ভিখারি বানিয়েছেন। আপন প্রচার হেতু সৃজিলা জীবন, নিজ ভয় দর্শাইতে সৃজিলা মরণ। বলছেন নিজের শক্তি দেখানোর জন্য তিনি জীবন মানে জীব সৃষ্টি করার যে ক্ষমতা সেটা দেখাচ্ছেন, আবার নিজের যে নিষ্ঠুর দিক, নিজের যে আরো বেশি বিনাশ করার ক্ষমতা রয়েছে সেটার জন্য ভয় দর্শন করার জন্য, ভয় দেখানোর জন্য তিনি মরণকেও সৃষ্টি করেছেন। এই যে শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখো লাখো মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, কবি বলছেন যে এই মরণটা সৃষ্টি করেছেন বিধাতা, মানুষ যাতে ভয় পায় তাকে। আবার তার যে প্রচার, তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে মহত্ব, তার যে বড়ত্ব, সেটা যাতে প্রচারিত হয় সেজন্য জীব দিয়েছেন, জীবন দিয়েছেন, সেটা সৃষ্টি করছেন তিনি। এভাবে এই যে উপবাসী, ভিক্ষুক, নিগুণী, গুণী, নির্বলি, বলি, এরকম বিভিন্ন ধরনের যে মানুষ সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের যে রূপ সৃষ্টি করেছেন পৃথিবীতে, সেটার কথা বলছেন। বলছেন সুগন্ধি সৃজিলা প্রভু স্বর্গ আকলিতে, সৃজিলেন তো দুর্গন্ধ নরক জানাইতে। সুগন্ধি সৃষ্টি করেছেন যে স্বর্গে গেলে এই সুবাসিত জীবন তোমার হবে, আনন্দময় জীবন তোমার হবে। আবার যদি নরকে যাও, মানে যদি দোজকে যাও, তাহলে তোমার দুর্গন্ধের মধ্যে পচে মরতে হবে। এই জন্য জগতে, পৃথিবীতে দুর্গন্ধও রেখেছেন, সুগন্ধও রেখেছেন। কবির বর্ণনা বলছেন পুষ্পে জন্মাইল মধু গুপত আকার, ফুলের ভিতরে মধু যেটি সেটি গোপন রেখেছেন, গোপনে তিনি সৃষ্টি করেছেন। আবার সৃজিলা মক্ষিকা কইল তাহার প্রচার, মৌমাছিকে তৈরি করেছেন, সেখান থেকে মধু নিয়ে যাতে এটা বিভিন্ন জায়গায় নিয়ে যে মৌচাক তৈরি করে সেটার মাধ্যমে মানুষের কাছে যায়, মানুষ সেটা খায়, মধু, ফুলের মধ্যে মধু আছে সেটা জানতে পারে, সেই প্রচারের জন্য আবার মক্ষিকা তিনি সৃষ্টি করেছেন। এভাবে আমরা দেখছি আল্লাহ তাআলার যে বড়ত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, সেটা তিনি করেছেন। বলছেন যারে চাহে তার ছায়া করে রাজ্য ধর, সভানের শির পরে সেই সেই ঈশ্বর, নৃপেক্ষ করে তিলে অঙ্কের সমান, আর কেহ নাহি তান দূষর প্রধান। যে রাজা মুহূর্তেই তাকে ফকির বানিয়ে দেন, আবার দেখা যায় যে ফকির তাকে মুহূর্তেই তিনি বাদশাহ বানিয়ে দেন। এই যে ক্ষমতা, এই যে শক্তি, সেটার বর্ণনা দিতে গিয়ে একেবারে শেষ দিকে, সবটা তো আর পংক্তিতে পংক্তিতে আমরা পড়বো না, তোমরা নিজেরা পড়বে, দেখবে শেষ দিকে গিয়ে কবি বলছেন সুখমর্ম দুঃখী জানে না জানে রাজন। যে রাজা, তার তো কোনো অভাব অভিযোগ নাই, যখন যেটা চাচ্ছে সেটা পাচ্ছে, তার লোক লস্কর, টাকা পয়সা, ধন দৌলতের কোনো অভাব নেই, সে দুঃখী মানুষের কষ্টটা কিভাবে বুঝবে? সেটাই বলছে যে সুখমর্ম দুঃখী জানে না জানে রাজন। সুখের গুরুত্বটা কি, সুখ কতটা জরুরি, সুখের মূল্য কতটুকু, সেটা দুঃখী মানুষ জানে। আর বন্ধা জনে নাহি জানে প্রসব বেদন। যে বন্ধা, সে প্রসবের যন্ত্রণাটা কি সে তো বুঝতে পারবে না, প্রসবের যন্ত্রণা কি সেটা বুঝতে পারবে কেবল প্রসূতি মাতা, বন্ধা জানবে না। মানে এই দুঃখী মানুষেরা সুখের মর্ম বুঝে, রাজা বুঝে না, আবার বন্ধাজন বুঝে না প্রসবের যন্ত্রণাটা কি, ব্যথাটা কি। এভাবে আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করতে করতে এক পর্যায়ে একেবারে শেষ দিকে গিয়ে দেখবে সপ্তশূন্য ভরি যদি সৃজিত কাগত, এসপ্ত সাগর আদি যত নদ নদী, দিঘি পুষ্করিণী কূপ মসি হয় যদি। আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করতে করতে এক পর্যায়ে কবি বলছেন যে এই পৃথিবীর যত জলাশয় আছে, যত সাগর আছে, সব যদি কালি হয়, যাবত বনাগ্রে যত সকল বৃক্ষ শাক, যত লুমা বলিয়ার যত পক্ষী পাক, পৃথিবীর যত রেণু, স্বর্গে যত তারা, জীব জেন্য শ্বাস আর বরিশার ধারা, যুগে যুগে বসি যদি অদ্ভুত লেখ হয়, সহস্র ভাগের এক ভাগ নাহি হয়। বলছে এই পৃথিবীর যত গাছপালা রয়েছে সেগুলো যদি লেখনী হয়, পৃথিবীর যত লোমকূপ রয়েছে সব লোম, যত পালক রয়েছে সব পালক যদি লেখনী হয়, যত সাগর আছে, জলাশয় আছে, সেগুলো যদি কালি হয়, তারপরেও যদি লিখে যেতে থাকে যাবত জীবন ধরে, যুগের পর যুগ ধরে যদি লিখে যেতে থাকে আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন, তাহলেও শেষ হবে না তার প্রশংসা, তার ক্ষমতা, তার গুণ, তার মহত্ব, তার বরত্ব। এভাবে আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করেছেন মহাকবি আলাউল।
আমরা দেখি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিভাবে করেছেন পরের অধ্যায়ে বা পরের খণ্ডে। হজরতের সিফতের বিবরণ এবং 4 আযহাবের কাহিনী। সিফত মানে হলো গুণ, হজরত মানে হলো আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন আলাউল এখানে? পূর্বেতে আছিল প্রভু নৈরূপ আকার, আগে বিধাতা নিরাকার ছিলেন, তার রূপটা কি, তিনি কেমন সেটা প্রচার করার জন্যে ইচ্ছিলেন তো নিজ রূপ করিতে প্রচার, তার ইচ্ছা জাগলো যে তার রূপটা তিনি প্রচার করবেন। নিজ সখা মোহাম্মদ প্রথমে সৃজিলা, সেই সে জ্যোতির্মূলে ভুবন নির্মিলা। দেখো, প্রথমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, আমাদের ধর্মগ্রন্থে রয়েছে। যখন আমরা জানি প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যখন বেহেশতে গিয়েছেন, দেখেন দরজার মধ্যে একটা জ্যোতি, একটা আলো, সেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সেই ইঙ্গিতটি দেওয়া আছে যে নিজ সখা মোহাম্মদ প্রথমে সৃজিলা, প্রথমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বন্ধু মাহবুবে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃষ্টি করে সেই সে জ্যোতির্মূল ভুবন নির্মিলা, সেই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্যোতি, সেই জ্যোতি থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেই জ্যোতি মানে তাকে পৃথিবীতে পাঠাবেন বলে পৃথিবীকে জ্যোতিময় করেছেন, উজ্জ্বল করেছেন, আলোকিত করেছেন। সেই সকল জ্ঞান কথা কহিতে অপার, সম্মুখে পুস্তক কথা আছে অতিভার, তাহান পীড়িতে প্রভু সৃজিল সংসার, আপনি কহিছে প্রভু কোরআন মাঝার। বিধাতা নিজে বলেছেন তার কোরআনের মধ্যে যে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবো বলেই এই পৃথিবীকে এত সুন্দর করে বানিয়েছি, আমি আমার বন্ধুকে পৃথিবীতে পাঠাবো বলেই আমি এই পৃথিবীকে এত সুন্দর করে বানিয়েছি। সেটা এখানে কবি উদ্ধৃত করেছেন, বলেছেন সেই দ্বীপ জ্যোতি উজ্জ্বল ত্রিভুবন, হইল নির্মল জ্যোতি পাতক নাশন, অন্ধকার ছিল পন্থ নরপাপলীন, পূর্ণ প্রকাশের হেতু হইল তান দিন, অঙ্গুলি ইঙ্গিতে যার চন্দ্র 2 খণ্ড, ঘনমালা যার শিরে ধরে নবদণ্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়ো তুমি দেখবে তার অঙ্গুলি লেহনে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি যখন বেশ চড়িয়েছেন তখন আকাশের মেঘ সূর্যের মুখে বসে তাকে ছায়া দিয়েছে, এসব কথা এখানে বর্ণনা করেছেন এবং বলছেন যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, তার যে খ্যাতি, সেটা তিনি ছড়িয়ে দিয়েছেন, তার মাধ্যমেই আল্লাহ তাআলা তার বরত্ব মহত্ব ছড়িয়ে দিতে চেয়েছেন। এবং এরপরে বলছেন পাপ পুণ্য যখন পুছিব কর তার, আগু হইয়া করিবে কোন নারকী উদ্ধার। যখন পাপ পুণ্যের বিচারটি হবে রোজ হাসরের, যে কিয়ামতের পরে যে রোজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন, যেদিন মানুষের বিচার হবে, শেষ বিচারের দিনে সবাই যখন ইয়ানাফসি 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 করবে, মানে নিজের মুক্তির কথা বলবে, নিজেকে রক্ষার চেষ্টা করবে, নিজের জন্যেই উদ্বিগ্ন থাকবে, সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেটা বলছেন আগু হইয়া করিবে কোন নারকী উদ্ধার। তিনি এগিয়ে এসে যারা দোজকে যাচ্ছে, কি উসিলায় দুঃখিত, কি উপায়ে তাদেরকে রক্ষা করা যায়, তাদেরকে দোজক থেকে উদ্ধার করা যায়, সেই চেষ্টা করবেন যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতের প্রশংসার পরে তার 4 আযহাবের যে 4 খলিফা ছিলেন তাদের কথা বলছেন চারি মিত্র রসুলের সুখ মুখ্যদাতা, 2 যোগে নির্মল সৃজল বিধাতা, প্রথমে সিদ্দিক পীর মহাগুণবান, এক করতারি আনিল ঈমান। বিধাতার প্রতি প্রথমে ঈমান এনেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দ্বিতীয় উমর গনি খাত্তাবের সুত, ত্রিভুবনে যিনি অনন্ত অদ্ভুত, খাত্তাবের পুত্র উমর যে উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলকে খুঁজছিল, সেই উন্মুক্ত তরবারি নিয়ে খোঁজা অবস্থায় তিনি যখন কোরআন তেলাওয়াত শুনেছেন, আল্লাহর যে বাণী, যে আল কোরআন, সেটা তেলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে এই কোরআন যার মাধ্যমে এসেছে তাকে হত্যা করা যায় না, তার কাছে বশ্যতা স্বীকার করা যায়। যে উন্মুক্ত তরবারি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উমর ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে হযরতের পায়ে তার তরবারি সমর্পণ করেছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা কীর্তন করেছেন, বলছেন ত্রিভুবনে যিনিয়া অনন্ত অদ্ভুত, তৃতীয় উসমান ধীর জগ যিনি দাতা, গ্রন্থ করিল যেই কোরআনের কথা। তৃতীয় যে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন লেখার ব্যবস্থা করেছেন, যে স্বর্গীয় যে কোরআন বা বেহেশতে থেকে আল্লাহর কাছ থেকে এসেছে যে কোরআন শরীফ, সেটা লিখিত রূপ দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হযরত আলী সিংহ যে আল্লাহর, ত্রিজগতে নাহি তার সমান জোঝার, তার মতো যোদ্ধা এই ত্রিজগতে স্বর্গ মর্ত্য পাতাল কোথাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর তরবারি হাতে রেখে জুলফিকার দিয়ে যিনি যুদ্ধ করেছেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন। তাহলে আবু বকর সিদ্দিক, ওমর,
উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজনের প্রশংসা কীর্তন করেছেন কবি এই অংশটিতে। এরপরে গেছেন জায়সির কথা বলতে। মালিক মুহাম্মদ জায়সি, যিনি হিন্দি ভাষার পদুমাবত কাব্যের কবি, যার কাব্য পাঠ করে সেই কাব্যের অনুকরণে কাব্যের কাহিনী নিয়ে আলাউল তার মেধা, দক্ষতা, যোগ্যতার সম্মিলন ঘটিয়ে পদ্মাবতী রচনা করেছেন। সেটা মৌলিক নাকি অনুবাদ সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু মূল কাজটি যিনি করেছেন আলাউল এ পর্যায়ে এসে জায়সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, জায়সির প্রশংসা করছেন। বলছেন, এবে পুস্তকের কথা করা অবগতি শেখ মোহাম্মদ কৃত পুঁথি পদ্মাবতী। শেখ মোহাম্মদ বলতে এই যে মালিক মোহাম্মদ জায়সি, সেই তাকে শেখ মোহাম্মদ বলছেন। তিনি এই পদ্মাবতীর রচয়িতা। জাইসনগরে বাস কবিকুলগুরু সিদ্দিকের বংশভব কুলীন সুচারু, সিদ্দিক বংশ, মুসলমানদের সিদ্দিকিন, সত্যবাদী সেই সিদ্দিক বংশের সন্তান হলো জাইসো নগরীর। জাইসো হলো একটি নগরীর নাম, সেইখান থেকেই তার নাম হয়েছে জাইসি। তার পীর সৈয়দ আশরাফ মহাজন, হাজি শেখ নাম তার পীরের নন্দন। তার পীর ছিল সৈয়দ আশরাফ, তার পুত্র ছিল হাজি শেখ। এরপরে তানঘরে দুই পুত্র প্রভু ভাবক, শেখ কামাল আর শেখ মোবারক। তার পুত্র ছিল শেখ কামাল, শেখ মোবারক। তাদের পীর ছিল শেখ বোরহান, তাদের পীর ছিল শেখ এলদাদ, এবং তাদের পীর ছিল সৈয়দ মুহাম্মদ, যার কথাতে খোয়াজের কথা আছে, সৈয়দ রাজার কথা আছে, মহামতির কথা আছে। এভাবে তাদের যে পূর্বপুরুষদের কথা, তার পীরদের কথা, সেগুলো বলে পদ্মাবতীর রচয়িতা আলাউল বলছেন, যখনে রচিল শেখে পুঁথি পদ্মাবতী, দিল্লীশ্বর ছিল শের সাহা নরপতি। শের শাহ সুরের কথা তোমরা জানো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা তোমরা জানবে। যখন ভারতের ইতিহাস পড়বে, মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়বে, তখন দেখবে শের শাহর কথা আছে, শের খানের কথা আছে। সেই শের শাহ যখন ক্ষমতায় ছিলেন, দিল্লীশ্বর ছিলেন, সেই সময়টিতে মালিক মুহাম্মদ জায়সি তার পদুমাবত কাব্যটি রচনা করেছেন বলে কবি এখানে উদ্ধৃত করেছেন। তাহলে কার সময়ে পদুমাবত কাব্য রচিত হয়েছে এটি যদি আসে, তাহলে শেরশার কথা বলা হবে। আবার কার সময় পদ্মাবতী রচিত হয়েছে তখন কার কথা বলা হবে? এখানে দেখবে সাদ উমাদরের বর্ণনা আছে। কোথায়? এর পরের অধ্যায় রোসাং বর্ণনাতে। আরাকান রাজসভা, যেখানে বাংলা ভাষাভাষীরা গিয়ে সাহিত্য চর্চা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন আলাউল। তার শ্রেষ্ঠ কাব্য ছিল পদ্মাবতী, যেটি তোমাদের পাঠ্য করা হয়েছে, প্রেমোপাখ্যান, প্রণয়োপাখ্যান। রোসাং বর্ণনাতে কবি কি বলছেন? বলছেন, এই রোসাং রাজসভার বর্ণনা দিচ্ছেন, সলিম শাহার বংশ যদ্যপি হইল ধ্বংস, নৃপগিরি হইল রাজ্যপাল। সলিম শাহ যখন ধ্বংস হয়ে গেছে, তখন রাজ্যপাল সিংহাসনে বসেছেন। রাজসুখ সুখমূল কি দিব তাহার তুল, রসভোগে গোয়াইল কাল। রসভোগে আনন্দে দিন অতিবাহিত করলো, এক পুত্র এক কন্যা সংসারেতে ধন্যা ধন্যা জন্মিল নিপতি সম্ভব। চলিতে ত্রিদিবস্থান, পুত্রে কইলা রাজ্যদান, যারে দিল লজ্জিত বাসব। মানে দেখা গেল পুত্রের হাতে রাজ্য সমর্পণ করে তিনি চলে গেলেন স্বর্গে। সাধু মাদার নাম রূপে গুণে অনুপম, মহাবুদ্ধি ভাগ্য অতিরেক, দেখিতে সুচারু মুখ, লোকের নয়ন সুখ, যেন পূর্ণ চন্দ্র পরতেক। এই যে সাধু মাদার যখন রাজা ছিলেন আরাকানের, তখনকার সময়ে এই কাব্যটি রচনা করেছেন। সেই রোসাংয়ের বর্ণনা দিতে দিয়ে সাধু মাদারের কথা বলেছেন, এবং তাকে দেখেই মানুষ মুগ্ধ হতো। এত রূপবান ছিলেন, এত গুণবান ছিলেন। এবং বলছেন, শতত মধুরবাস ক্রোধানলে শত্রুনাশ, পাত্রমিত্র তুষয় অসীম, ধর্মে যিনি যুধিষ্ঠির, দাতা যিনি কর্ণবীর, প্রতাপে সমান মন হয় ভীম। হেম গৃহে রত্ন, খাটো শুদ্ধ সুবর্ণের পাট, শ্বেতরক্ত মাতঙ্গ ঈশ্বর, হয় গজপদতলে ক্ষিতিতলে টলমলে সমুদ্র হেমা শিখর। দেখতে যত সুন্দর, মধুর কথা যেমন বলতে পারেন, প্রয়োজনে তিনি কঠোরও হতে পারেন। তিনি বীর ছিলেন, তার ভয়ে তটস্থ থাকতো মানুষ, আবার তার গুণে মুগ্ধ থাকতো মানুষ। সেই সাধু মাদারের সময়ে আরাকানে দেখবে তিনি গিয়েছিলেন। তিনি বলছেন যে, প্রথমে যৌবন কাল তাহাতে মেদিনী পাল, অতি পুণ্যে ভাগ্য বল হয়ে নানা দেশি নানা লোক শুনিয়া রুসাঙ্গ বোগায় সন্ত নৃপ ছায়াতলে। এই সাধু মাদারের রাজত্বের সময় নানা দেশ থেকে নানান মানুষ এসে এই আরাকান রাজসভায় বা আরাকান রাজ্যে বসতি স্থাপন করেছে, আরাকানে বেড়াতে এসেছে, ব্যবসা বাণিজ্য করতে এসেছে। কারা কারা এসেছে দেখো, কত মানুষ কত জায়গা থেকে এই রোসাংয়ে এসেছে, আরাকানে এসেছে, সেটির একটি নমুনা এখানে রয়েছে। তোমাদের যে 4-এর প্রশ্ন আসে, 1-এর প্রশ্ন আসে, সেটার জন্য এটি গুরুত্বপূর্ণ, এই জন্য পড়ছি। তিনি বলছেন, আরবি মিশরি স্বামী, তুরকি হাবসি রুমি, খোরাসানি উজ্জেগি সকল, লাহোরি মুলতানি হিন্দি, কাশ্মীরি দক্ষিণী সিন্ধি, কামরূপী আর বঙ্গদেশী। দেখো কত জায়গার কথা বলছেন। আরব, মিশর, শ্যাম দেশ, তুরস্ক,
হাবসি, রুমি, এগুলো আরবের যে বিভিন্ন জাতির কথা বলছেন, খোরাসানের মানুষের কথা বলছেন, ভোপাল, কুদংসরি, কান্নাই মলন আবারি, আচি কোচি কর্ণাটকবাসী, ভারতের বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোর কথা বলছেন, বহু শহীদ শেখজাদা, মুঘল, পাঠান যোদ্ধা, রাজপুত, হিন্দু, নানা জাতি, আভাই, বর্মা, শাম, ত্রিপুরা, কুকির নাম, কতেক কহিম জাতি ভাতি, আরামানি, উলন্দাজ, আরমানি, এগুলো ইউরোপের যে জাতি, আরমানি, উলন্দাজ, দিনেমার, ইঙ্গরাজ, কান্টিলান আর ফরাসিস, তাহলে ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, উলন্দাজ তারা আসছে, হিসপানি, আলমানি, চোলদার, নাসরানি, নানা জাতি আর পর্তুগিজ, মগধের যত সৈন্য সর্বরঙ্গে অগ্রগণ্য, সংখ্যাহীন, কটক অপার, মহত্ব অমাত্যগণ, ছত্রধারী জনজন, শুদ্ধভাবে নৃপ পরিচার। তাহলে দেখো যে বিভিন্ন জায়গা, শুধু ভারতবর্ষ কেন, সেই ইউরোপ থেকে, সেই ফ্রান্স থেকে, সেই ইংল্যান্ড থেকে, বিভিন্ন জাতি, পর্তুগাল থেকে জাতি এসেছে এবং এখানে এসে বসতি স্থাপন করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বেড়াতে এসেছে। সেই রোসাং বর্ণনার পরে সাধু মাদারের প্রশংসা কীর্তন এবং সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতির মানুষেরা যে এসেছে সেটার বর্ণনার পরে তাঁর পৃষ্ঠপোষক, যার মাধ্যমে তিনি, যার সহায়তায় তিনি কাব্যটি রচনা করেছেন, সেই সৎকীর্তি মাগনের প্রশংসা করছেন, যেখানে কবি বলছেন, যখন আছিল বৃদ্ধ নৃপ অধিকারী, যশস্বিনী নারী ছিল গৃহে পটেশ্বরী, পরম সুন্দরী কন্যা অতি সুচরিতা, বহু স্নেহে পুষিলা নৃপতি নিজ সুতা। এখানে তার রাজার কথা বলছেন সাধু মাদারের। ওই সময়ে কিঞ্চিত কহিব কথা শুনো বুদ্ধিমান, রাজসৈন্য মন্ত্রী ছিল বরহি ঠাকুর, প্রভূত মাগিয়া পাইল কুলদীপী সুর। তার প্রধান মন্ত্রী ছিলেন যার নাম হয়েছিল মাগন। কিভাবে মাগন হয়েছিল? মাগিয়া পাইল কুলদীপেশ্বর, প্রভু স্থানে মাগি পাইল, মাগিয়া মানে চেয়ে প্রার্থনা করে, সেই মাগি পাইল প্রার্থনা করি, তে কারণে মাগর ঠাকুর নাম ধরি। এই জন্যে তিনি যেহেতু চেয়ে পেয়েছেন, মেগে পেয়েছেন, এই জন্যে তার নাম হয়েছে মাগুন। এটা হলো একটা বর্ণনা, একটা কথা। আবার দেখবে আরেক জায়গায় এর কিছু পরে তুমি পাবে, নামের ব্যাখ্যান এবে শুনো মহাজন, অক্ষরে অক্ষরে কভু ভাবি গুণাগুণ। অক্ষরে অক্ষরে, বর্ণে বর্ণে তুমি গুণ পাবে। কি? মান্যের মকার আর গুরুর নকার, মানে মান্য মানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেটার মকার, আর হলো গুরুর হলো গকার, এবং শুভযুগে নক্ষত্রের আনিল নকার, শুভ নক্ষত্র থেকে এনেছে ন। তাহলে মান্যর মা, গুণের গ এবং শুভ নক্ষত্র থেকে ন, এই তিনটা মিলে হয়েছে এ তিন অক্ষরে নাম মাগন সম্ভব। পিঙ্গলের মধ্যে অষ্টমহাগণ মূল, তাহাতে মাগন আদ্যে বুঝ কবিকুল, নিধি স্থির কল্প প্রাপ্তি মগন ভিতর। মাগন, মগন, মাগন এক আকার অন্তর। মগন মানে মগ্ন থাকা, নিমগ্ন থাকা, আকৃষ্ট হয়ে থাকা, সেটা থেকেও এই যে আকার যুগে মাগন হওয়া সম্ভব। এরকম তিনটি ভাবনা রয়েছে। একটি হলো যে মেঘে পেয়েছেন তার যে পদবী, এই জন্যে তিনি মাগন হয়েছেন। আবার মান্য, গুণী এবং শুভ নক্ষত্র, এখান থেকে মাগন হয়েছেন। আবার মগন থেকে আকার যুগে মাগন হয়েছেন বলে কবি বলছেন, তিনি প্রশংসাই করছেন সৎকীর্তি মাগনের। তার মাধ্যমে তিনি তার পৃষ্ঠপোষকতা নিয়ে কাব্য রচনা করেছেন। এরপরে কবি নিজের পরিচয় দিচ্ছেন। দেখো, সব বলে যাদের মাধ্যমে তিনি কাব্যটি রচনা করেছেন, যেখানে বসে কাব্যটি রচনা করছেন, এবং তারও আগে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চার খলিফা, তাদের প্রশংসা কীর্তন করে তিনি এখন নিজের পরিচয় দিচ্ছেন। বলছেন, মুলুক ফতেয়াবাদ গৌরে তো প্রধান। গৌর অঞ্চলে, মুলুক মানে জায়গার নাম বলছেন, ফতেয়াবাদ তথা তো জালালপুর পুণ্যবন্ত স্থান, বহু গুণবন্ত বৈশে খলিফা উলামা, কতেক কহিম সেই দেশের মহিমা। মানে তার দেশের, মানে যেখানে তার জন্ম, ফতেয়াবাদ, জালালপুর, চট্টগ্রামের একটি জায়গা, কেউ কেউ বলেন ফরিদপুরে, কিন্তু অধিকাংশই চট্টগ্রামের কথা বলেছেন। মজলিস কুতুব তাহান অধিপতি, সেই যেখানে তার বসবাসের মজলিস কুতুব অধিপতি ছিলেন। মুইহীন দিন তার আমাত্য সন্ততি, তার আমাত্য, মজলিস কুতুবের আমাত্য মানে তার মন্ত্রীর, মানে সভাসদদের একজন তার বাবা ছিলেন। হীন আমাত্য সন্ততি তার পুত্র। কার্যগতি যাইতে পন্থে বিধির গঠন, হারমাদের নৌকা সঙ্গে হইল দর্শন। এখান থেকে, ফতেহাবাদ থেকে তিনি যখন যাচ্ছেন, তখন নৌকা যুগে যাওয়ার সময় হারমাদ দস্যুরা তাদের উপর আক্রমণ করেছে। এখানে তা তো বলা হয়েছে, কিন্তু আমরা ইতিহাসে পাই যে তার বাবা নিহত হয়েছিলেন, কোনো মতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন আরাকানে বা রোসাঙে। সেই কথাও এখানে আছে যে বহু যুদ্ধ আছিল শহীদ হইল, তা তো রণক্ষেত্রে ভোগযোগে আইলুং। এথাতো মানে রুসাঙে, কহিতে বহুল, রোসাঙে বসে তিনি রচনা করছেন। এথাতো এখানে রোসাং মানে আরাকান, আজকের যেটি মায়ানমার। কহিতে বহুল কথা দুঃখ আপনার, রোসাঙ্গে আসিয়া হইল রাজ আসোয়ার।
মানে রাজার ঘোড়ার সোয়ার হয়েছি, মানে রাজার ঘোড়সোয়ার সৈনিক হয়েছি। বহু মুসলমান সব রুসাঙ্গে বৈশান্ত সদাচারী কুলীন পণ্ডিত, এখানে রুসাঙ্গের বর্ণনা, তিনি আসলেন, তারপরে সৈনিক হলেন, কতগুলো সৈনিকের সেনাপতি হলেন, এরপরে তার যে কীর্তি কথা, তার যে গুণপনা, তার যে কবিত্ব, সেটা যখন প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তখন আরেকজন কবি আমাত্য, প্রধান আমাত্য কুরেশি মাগন ঠাকুর এই কবিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাকে কাছে ডেকে নিয়েছেন, সেসব বর্ণনা আছে এখানে। একদিন মহাশয় বসিয়া আসনে নানা রস প্রসঙ্গ কহেন্ত গুণিগণে, কেহ গাহে কেহ বাহে কেহ খেলে খেলা, সুধা করে বেরি যেন তারাগণ মেলা। একদিন সভাসদদের নিয়ে বসেছেন প্রধান আমাত্য কুরেশি মাগন ঠাকুর তার বন্ধুজনদের নিয়ে, উজির নাজিরদের নিয়ে, তখন যেন বর্ণনা দিচ্ছেন তারা চারদিকে ছড়িয়ে আছে, মাঝখানে হলো চাঁদ, এরকম। হেনকালে শুনি পদ্মাবতীর কথন পরম হরস হইল পাত্র বরমন, তখন পদ্মাবতীর কথা শুনে তিনি খুবই খুশি হলেন, কৌতুকে আদেশ কইলা পরম হরিষে পূর্ণ দ্বিজরাজে যেন অমিয়া বরিষে। তখন আনন্দের সাথে তিনি নির্দেশ দিলেন, কৌতুকের সাথে খুশি মনে নির্দেশ দিলেন এই পদ্মাবতী রচনা করে। এই পদ্মাবতী কথা রচরস কথা হিন্দুস্থানে ভাষা শেখে রচিয়াতে পোথা। এই যে মালিক মোহাম্মদ জাইসি হিন্দি ভাষায় লিখেছেন, সবাই তো এটা পড়তে পারে না, তাই তুমি বাংলা এটা রচনা করো। রুসাঙ্গেতে আনলুকে না বুঝে ভাষো পয়ার রচিলে পুবে সভানের আসো। এই সভাসদদের আশা পূর্ণ হবে যদি তুমি পয়ারে, মানে ছন্দের একটি রীতি, তোমরা তৃতীয় বর্ষে উঠে ছন্দ পড়বে, সেখানে অক্ষরবৃত্ত ছন্দের একটি বহুল প্রচলিত, বহুল মানে ব্যবহৃত একটি ছন্দ হলো পয়ার। তো পয়ারে রচনা করতে বলেছেন। যেহেন দৌলত কাজী চন্দ্রানী রচিল, এখানে উদাহরণ দিয়েছেন। এবং এখানে আরাকানের আরেকজন কবি দৌলত কাজীর কথা বলা হয়েছে, তিনি সতীময়না লোট চন্দ্রানী রচনা করেছে, বিপুল খ্যাতি পেয়েছিলেন এবং বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র কবি যিনি একটি পূর্ণ কাব্য রচনা না করেও বাংলা সাহিত্যের ইতিহাসে জায়গা করে নিয়েছেন, তিনি দৌলত কাজী। সেই দৌলত কাজীর প্রসঙ্গে এখানে এসেছে। যেহেন দৌলত কাজী চন্দ্রানী রচিল, লস্কর উজির আশরাফে আজ্ঞা দিল, তেন পদ্মাবতী রচ মুর আজ্ঞা ধরি, একথা শুনিতে মনে বহু শ্রদ্ধা করি। বলছে যেরকম করে যে আশরাফ খানের নির্দেশে, আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী যেরকম সতী ময়নার লোট চন্দ্রানী রচনা করে তিনি খুবই খ্যাতি পেয়েছিলেন, তেমনি তুমি আমার নির্দেশে পদ্মাবতী রচনা করে সেই খ্যাতিটি লাভ করো। এতে খুব সম্মানিত বোধ করেছেন আলাউল, এবং আলাউল রচনা করেছেন এই কাহিনী কাব্য, প্রেম উপাখ্যান, প্রণয় কাব্য পদ্মাবতী। এবং বলছেন সেই প্রেমের কথা, এখানে প্রসঙ্গক্রমে প্রেমের প্রসঙ্গ এসেছে। কবি বলছেন, তার মাঝে প্রেম কথা মাধুর্য অপার, প্রেম ভাবে সংসার সৃজিলা করতার, প্রেম বিনু ভাব নাহি ভাব বিনু রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বস। প্রেম যে ছাড়া পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রেম থেকে, পৃথিবী প্রেমের কারণেই নানান যে সৃষ্টি প্রক্রিয়া চলছে সেটার কথা বলছেন। যে প্রেম বিনু ভাব নাহি, যে কোনো ভাবের উদয় হওয়ার জন্যে প্রেমের দরকার পড়ে। এই ভাব নিয়েও তোমরা তৃতীয় বর্ষে পড়বে, অলঙ্কার, রূপ, রস, ছন্দ, অলঙ্কার যে কোর্সটি রয়েছে, সেই ভাব জন্ম নিতে হলে প্রেমের জন্ম নিতে হয়। আবার ভাব বিনু রস হয় না, যে কাব্য পাঠের পরে যে উপলব্ধি সেটাকে বলা হয় রস। তো এই ভাবের থেকে প্রেমের উদয়, প্রেম ভাব ছাড়া রস হয় না। ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে ভস, দেখবে পৃথিবীতে যা কিছু রয়েছে প্রেমের প্রতি আকৃষ্ট। প্রেম কবি আলাউল প্রভুর ভাবক, অন্তরে প্রবল পূর্ণ প্রেমের পালক, এইভাবে বর্ণনা করছেন। এবং এরপরে আমরা দেখব সংক্ষেপে এই কাব্যের কাহিনী বর্ণনা করছেন কবি। কি বলছেন? শেখ মোহাম্মদ যদি যখনই প্রচিলপতি সংখ্যা সপ্তবিংশ নবশত, মানে 927 বঙ্গাব্দ, এরকমের একটি তথ্য আমরা এখানে পাই যে শেখ মুহাম্মদের যখন কাব্যটি রচনা করে, চিতাউর গড়েশ্বর রত্নসেন নিপবর সুখমুখে শুনিয়া মহত যোগী হইয়া নরাদ্বীপ চলিল সিংহল দ্বীপ 1600 কুমার। আমি এটা পড়ছি না, তোমাদের সংক্ষেপে শুধু বলে দিচ্ছি যে যখন রত্নসেন চিতৌরের রাজা পদ্মাবতীর কথা সুখমুখে শুনেছে, তখন 1600 কুমার নিয়ে এসে গিয়েছে সিংহলে। নানান ধরনের সংকট সমস্যা হওয়ার পরে সিংহলের রাজার কাছে সে পৌঁছাতে পেরেছে, পদ্মাবতী সে অধিকার করেছে, পদ্মাবতীকে নিয়ে এসে দেশেও ফিরে এসেছে, রাজত্ব যখন করছে, তখন তার এখানে যে একজন ঠকবাজ, একজন প্রতিপদে দেখাইলো চান্দ, রাঘব চেতন নামে একজন প্রতারক এসেছিল। সে যেটা অসম্ভব বিষয় জাদুবিদ্যা দিয়ে সে দেখিয়েছিল, তাকে বিতাড়িত করেছিলেন রত্নসেন। যখন চলে যায় তখন ব্রাহ্মণ, রাঘব চেতন চলে যাচ্ছে, ব্রাহ্মণকে ক্ষুব্ধ করলে অমঙ্গল হতে পারে, এই জন্য পদ্মাবতী তার হাতের বালা দিয়েছিল
ওই জানলা দিয়ে পদ্মাবতীর হাতের অংশ দেখেই বুঝতে পেরেছে সে কত রূপবতী। রাঘব চেতন সেই রূপবতী নারীর কথা গিয়ে প্রশংসা করেছে কার কাছে? দিল্লির বাদশাহ আলাউদ্দিনের কাছে। বাদশাহ আলাউদ্দিন তখন প্রস্তাব পাঠিয়েছে সৃজাকে দিয়ে, রত্নসেনের কাছে পদ্মাবতীকে দিয়ে দেওয়ার জন্য। সে দিল্লির বাদশাহ, তার অধীনস্থ একটা রাজ্যের রাজা রত্নসেন, তাকে এত রূপবতী নারী তার কাছে থাকবে, এরকম ছিল তখনকার সময়ে। দিল্লির বাদশাহ আলাউদ্দিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সৃজা গিয়ে জানিয়েছে আলাউদ্দিনকে, আলাউদ্দিন আক্রমণ করেছে চিতরে পদ্মাবতীকে পাওয়ার জন্য। 12 বছর যুদ্ধ হয়েছে কিন্তু কোনো পরাজয় স্বীকার হয়নি। তখন রাঘব চেতনের ষড়যন্ত্রের মাধ্যমে রত্নসেনকে বন্দী করেছে এবং বন্দির পরে পদ্মাবতী তাকে পাওয়ার জন্য মানে তাকে উদ্ধার করার জন্য গোরা বাদলের বাড়িতে গিয়েছে কৌশলে। যেরকম করে রাঘব চেতন এবং দিল্লির বাদশা কৌশলে পদ্মাবতীকে পাওয়ার জন্য রত্নসেনকে বন্দী করেছিল, একই রকম কৌশল করে গোরা বাদল গিয়ে রত্নসেনকে প্রায় একই রকম উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু ইতোমধ্যে পদ্মাবতী যখন একা ছিল তখন দেবপালের রাজা একটা প্রস্তাব পাঠিয়েছিল পদ্মাবতীর কাছে কুমুদিনী নামে এক দাসীকে দিয়ে বা তার দূতকে দিয়ে, যে রত্নসেন তো গেছেই, এখন তোমাকে আমি বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব পাঠিয়ে। এটা খুব অপমানজনক ছিল। রত্নসেন ফিরে এসে যখন এই কথা শুনেছে তখন দেবপালের সাথে লড়াই করেছে, দেবপালকে হত্যা করেছে ঠিকই, কিন্তু নিজেও আহত হয়ে ফিরেছে এবং দেখা গেছে আহত হয়ে ফেরার 7 দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। রত্নসেনের মৃত্যুর পর তার 2 নারী, 2 স্ত্রী নাগমতী এবং পদ্মাবতী দুজনই চিতাতে আরোহণ করেছে। আর ওইদিকে যখন রত্নসেনের মৃত্যুর সংবাদ শুনেছে দিল্লির বাদশাহ আলাউদ্দিন সাজ রবে এসে পদ্মাবতীকে পেতে এসেছে, তাকে নিয়ে যাবে তার রানী করে, কিন্তু এসে দেখেছে তখন ছাই ছাড়া, ভস্য ছাড়া আর কিছু নাই। এবং এখানে তার 2 সন্তানকে পেয়েছে। এখানে কাহিনী সঙ্গে সেগুলো বলা নেই, পরে আমরা পাবো বিস্তারিত যে দেখা যায় আলাউদ্দিন গিয়ে পদ্মাবতীর 2 সন্তানকে লালন পালন করেছে এবং তার মধ্য দিয়ে এই পদ্মাবতীর প্রতি তার প্রেম প্রকাশিত হয়েছে। এরপরে আমরা দেখব সিংহল দ্বীপের বর্ণনা রয়েছে। সিংহল দ্বীপ বর্ণন খণ্ডে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সিংহল দ্বীপের বর্ণনা দাও, এরকম 4-এর প্রশ্ন, 10-এর প্রশ্নও আসতে পারে। এখানে তিনি বর্ণনা করেছেন সিংহল যে শ্রীলঙ্কা সেটা কেমন ছিল। কাব্যকথা কমল সুগন্ধি ভরিপুর, দূরে তো নিকট ভাব নিকটে তো দূর। কাব্যের কথা এরকম যে দূরকেও অনেক নিকটে এনে, ঘরে বসে আমরা পারস্যের কথা পড়তে পারি, আমেরিকার কথা পড়তে পারি। কাব্যের কথাটা এরকম, ক্ষমতা এরকম। নিকটে তো দূর যেন পুষ্পে তো কণ্টিকা, দূরে তো নিকট মধু, মাঝে পিপিলিকা। ফুলের মধ্যে মধু থাকে, সেটা পিঁপড়া থাকলেও পায় না, মৌমাছি ঠিকই এসে পায়। বলছেন এই যে বনখণ্ডে অলি থাকে কমলে তো বস, নিকটে থাকিয়া ভেকে জানা না জানে রস। ওই যে রসাত্মক বাক্যই কাব্য, কিন্তু রসবতী মানে হৃদয় সংবাদী, যার হৃদয় ওইরকম রসে মগ্ন থাকে, আকৃষ্ট থাকে, সেই কেবল সেটা বুঝতে পারে, পেতে পারে। বলছেন কবি, এই সূত্রে কবি মোহাম্মদ কবি করি ভক্তি স্থানে স্থানে প্রকাশিম নিজ মনে উক্তি। এই কথা বলে, এই যে প্রেমের কথা, এই যে রস থাকলেও সেটা ভেক পায় না, পদ্মার মধ্যে মধু আছে কিন্তু সেটা ব্যাঙ কাছে থেকেও পায় না, মৌমাছি ঠিকই এসে পায়, অলি ভ্রমণ এসে ঠিকই পায়। সেটা বলছেন যে ওইরকম হৃদয়বান পাঠক লাগবে কাব্যরস ও উদ্ধার করতে, কাব্যরস গ্রহণ করতে। এই সূত্রে কবি মোহাম্মদ করি ভক্তি স্থানে স্থানে প্রকাশিব নিজ মনে উক্তি। বলছে এইখানে এমন একটা স্থানে স্থানে প্রকাশিব নিজ মনে উক্তি, আমি যেখানে নিজের মন চাইবে আমি সেটা নিজের কথাগুলো আমি বর্ণনা করব। এই যে অনুবাদক হয়েও তিনি মৌলিকতার পরিচয় দিয়েছেন, সেটার ইঙ্গিত এখানে রয়েছে। স্থানে স্থানে প্রকাশিব নিজ মনে উক্তি। এরপরে দেখবে এই সিংহল দ্বীপের বর্ণনা আছে, বিভিন্ন দ্বীপের, এই যে জম্বুদ্বীপ, ক্রঞ্চদ্বীপ, কুশদ্বীপ, এগুলোর বর্ণনা, পুকুরের বর্ণনা আছে। আমরা বিভিন্ন ফল, আম্র, কাঠুয়া, বরহর, খিরিনি, খাজুর, তাল, গুয়া, নারকেল, বেল, ডালিম, ছুলঙ্গ, শ্রীফল, সদাফল, হালফা, রেউরি, আখরোট, ছোহারা, জলপাই, এরকম বিভিন্ন ফলের কথা আছে। দিঘির কথা, পুকুরের কথা আছে, পুকুরের পানি খুব সুস্বাদু, খুব সুগন্ধি, এসব বর্ণনা আছে। আছে সরোবরের বর্ণনা সিংহল দ্বীপের, আছে পাখিদের বর্ণনা। এখানে দেখবে শালিক, ডাহুক, জলকাক, বক, সুখ, এদের কথা আছে। রয়েছে ফুলের কথা, এই যে মরুবক, সুগন্ধি, মালতী, লবঙ্গ, গোলাপ, চাঁপা, শতবর্গ, জ্যুতি, কেতকী, কেশর, বেল, রঙ্গন, কাঞ্চন, জাতি, মাধবী, বকুল, বিভিন্ন ফুলের বর্ণনা আছে। আবারও পাখির কথা এসেছে, সারি, সুখ, কোকিল, কপুত, পাপিয়া, এদের কথা আছে। রয়েছে কূপের কথা, যে কূপে খুব সুগন্ধি জল দেয়, কূপের তীরে বসে সন্ন্যাসী ঠাকুরেরা ধ্যান করেন। পণ্ডিত গুণীরা সেই সিংহল দ্বীপে রয়েছে, যারা একটা বাক্যকে শতভাবে ব্যাখ্যা করতে পারেন।
বর্ণনা দিচ্ছেন কবি, ঘরে ঘরে সুজন পণ্ডিত গুণবান, এক বাক্যে শতভাষে করেন তো বাখান। রয়েছে হাটের বর্ণনা, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ মণি মুক্তা হীরা জহরত সেই সিংহলের হাটে সাজানো রয়েছে। রয়েছে সুন্দরী নারীদের বর্ণনা, যে ঘরে ঘরে সুন্দরী রমণীরা রয়েছে। রয়েছে তাম্বুল সুগন্ধি কর্পূরের বর্ণনা, রয়েছে প্রাসাদের বর্ণনা, নদ নদীর বর্ণনা, এবং এক জায়গায় একটি কূপের কথা আছে, বিশেষভাবে এটি বলবো একের প্রশ্নের জন্য। আরেক কূপ আছে নাম মুক্তাচুর, অমৃত সমান জল কর্দম কাফুর। তার জলটা এরকম মানে সুগন্ধি অমৃতের মতো সুস্বাদু, আবার কাদাটা যেটা গন্ধ হয় সেটা কাদাটা কর্পূরের গন্ধে সুবাসের চাইতেও বেশি। এখানে এটা কুয়াটার নাম হলো মুক্তাচুর। সেই মুক্তাচুরের সেই কূপ জলমাত্র নরপতি পিয়ে বৃদ্ধ হয়ে তরুণ বহুলব্ধ জিয়ে। এই কুয়ার পানি যে পান করে, বৃদ্ধ মানুষও যদি পান করে, সে যৌবন ফিরে পায়, মানে পূর্ণ যৌবন ফিরে পাওয়ার, পুনরায় যৌবন ফিরে পাওয়ার। এই মুক্তাচুরের তীরে একটা কাঞ্চন বরণ এক বৃক্ষ, তার পাশ যেন কল্পতরু শুভে ইন্দ্রের নিবাস। ইন্দ্রের বাড়িতে যে রকমের কল্পতরু ছিল, এখানে কাঞ্চন বর্ণের একটা গাছ রয়েছে যে ইচ্ছা পূরণ করে দেয়। এরকম করে সিংহল দ্বীপের বর্ণনা দিচ্ছেন, যেখানে মানুষ খেলাধুলা করে, বিনোদনে থাকে, হাতি সাপ ঘোড়া এদের বর্ণনা আছে। রাজসভার বর্ণনা আছে, এখানেও রাজা বসে আছেন সভাসদদের নিয়ে, যেন চন্দ্র মাঝখানে, চারদিকে তারারা, শুভা ইন্দ্র সভা, ইন্দ্রের সবার সাথে তুলনা দিয়ে নৃপতির সভা অতি সুচারু লক্ষণ, যেন ইন্দ্র সভা শুভে আমরা অমরা ভুবন। চতুর্দিকে বেষ্টিত কুটুম্ব বন্ধুগণ, তার মধ্যে স্থাপিত রত্ন সিংহাসন, রাজপ্রাসাদের বর্ণনা রয়েছে, সৌন্দর্যের বর্ণনা রয়েছে। বলছেন এক মুক্তা দেখিতে নানা ভাতি ধরে, নানাবিধ চিত্র করিয়াছে চিত্র করে, স্থানে স্থানে সুবর্ণের স্তম্ভ সুশোভিত, দীপজ্যোতি সম মণিমাণিক্য জড়িত। সেখানে যে বিভিন্ন থামগুলো রয়েছে, স্তম্ভগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন মণিমুক্তা হীরা জহরত জ্যোতি ছড়াচ্ছে, এক মুক্তা থেকে শত রকমের জ্যোতি ছড়াচ্ছে। সেখানে সেই গৃহে ষোড়শ সহস্র পদ্মিনী, 16 সহস্র পদ্মিনী নারী রয়েছে, সুন্দর সুঠাম চারু অপ্সরা যিনি, তাদের মধ্যে যে চম্পাবতী রানী যিনি রম্ভাতিলোত্তমা, নৃপতির প্রিয়তমা, সুহাগে আগলি, নিত্য নব প্রেমে স্বামী, সেবায় কুশলী, সকল দ্বীপের মাঝে শ্রেষ্ঠ সেই রানী, তাহাতে জন্মিল কন্যা দ্বাদশ বরণী, 32 লক্ষণজোতা কুমারী অপরূপ, তার ছায়া হন্তে হইল সিংহল স্বরূপ। এই চম্পাবতী নারীর গর্ভে 32 লক্ষণযুক্ত যে পদ্মাবতী, তার জন্ম হয়েছে, এবং সেই পদ্মাবতীর জন্ম বর্ণন খণ্ড এর পরে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে চম্পাবতী রানীর গর্ভ থেকে জন্ম হয়েছে সিংহলের যে কেন্দ্রীয় চরিত্র এই কাব্যের, পদ্মাবতী, তার জন্ম হয়েছে। এবং দ্বিতীয়ার চন্দ্র জনু নিত্যবারে কলা, দিনে দিনে দেবীর শরীরে নির্মলা। তার গর্ভে আসার পরে, চম্পাবতীর গর্ভে আসার পরেই তার দতি ছড়িয়ে পড়ছে। 2 দিনের চাঁদ যেমন 3 দিনে আরো বড় হয়, 4 দিনে আরো বড়, এরকম চম্পাবতীর মানে আলো জ্যোতি, যত পদ্মাবতী বড় হচ্ছে আরো জ্যোতি দতি যেন বেড়ে উঠছে। এভাবে যখন 10 মাস পূর্ণ হয়েছে, জন্মিলেক পদ্মাবতী জগতে প্রকাশ, রজনী হইল প্রভা দিবস আকার, গগনে তো মণিজিনী বিদ্যুৎ সঞ্চার। কবি বলছেন পদ্মাবতীর যখন জন্ম হয়েছে, অন্ধকার দুর্বৃত হয়ে যেন সকাল হয়েছে, দিন এসেছে। উৎসব আনন্দ 7 দিন নির্বাহিল, 7 দিন যাবৎ গন্ধর্ব সেন তার উৎসব করলেন কন্যার জন্মের পরে। প্রভাতে পণ্ডিত বিপ্রগণ এলো, সকালে পণ্ডিতদেরকে বিপ্র মানে গণক ঠাকুরদের জ্যোতিষদের ডাকা হলো। শুভক্ষণে শুভলগ্নে হয়েছে উৎপত্তি, কন্যা রাশি কন্যা নাম থইল পদ্মাবতী। তাহলে পদ্মাবতী কোন রাশির মেয়ে? সে হলো কন্যা রাশির মেয়ে, এবং তার পদ্মাবতী নাম রাখলো। এই যে জম্বুদ্বীপ হতে আইসো, বিভিন্ন জায়গা থেকে রাজরা তার আসলো, মানে শুনলো, উপহার পাঠালো। 5ম বর্ষে যদি হইল রাজবালা, পরিন্ত গুরুস্থানে দিল ছত্র চলা। 5 বছর হলে গুরুর কাছে তাকে পাঠানো হলো পড়ার জন্য। দেখো সেই কবের কথা, সেই সময় 5 বছরে বাচ্চাদেরকে পাঠশালায় পাঠানোর ব্যাপার। এখন তো আমরা 5 বছরের পরে ওই 6 বছর থেকেই পাঠশালায় পাঠানোর চিন্তা করে থাকি সন্তানদেরকে। তো বলছেন যে সম্পূর্ণ হইল যদি 12 বছর, শৈল সংযোগ যোগ্য ভাবে নিপবর। যখন তার 12 বছর পূর্ণ হয়েছে, তখন মনে করছে তাকে বিভিন্ন জায়গা থেকে রাজপুত্ররা বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, কিন্তু কারো প্রতি গন্ধর্ব সেন কোনো সম্মতি সূচকে দিচ্ছেন না, পদ্মাবতীও না। উপনীত হইল আসি যৌবনের কাল, কিঞ্চিত ভুরুর ভঙ্গে রচনে রসাল। দেখা গেল তার যৌবনকাল যখন উপস্থিত হয়েছে, ভুরুর ভঙ্গিমা তার আসছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তার যে রসময় যে রূপটি সেটি প্রকাশিত হয়েছে। এই সময় রাজা তার খেলার সঙ্গী হিসেবে সুখ পাখি, হীরামন পাখিকে তার সঙ্গী করে দিয়েছে। নিত্য সুখের সঙ্গে রসকথা সুমধুর, হৃদয়ে জন্মিল প্রেম, কিছু প্রেমের অঙ্কুর। প্রতিদিন রসময় আলাপে তার মধ্যে প্রেমের জন্ম নিয়েছে। শুনি সুখ প্রতি ক্রুদ্ধ হইল রাজন। এই কথা যখন রাজা গন্ধর্ব সেনের কানে গেছে, গন্ধর্ব সেন ক্ষুব্ধ হয়েছে। রসভাব বসনে চলে সতীমন। তিনি ভাবছেন এই প্রেমের কথায় সতীর মনের মধ্যে প্রেম ভাব জাগ্রত হলে তার মধ্যে হয়তো
ক্ষতি হতে পারে, তার নৈতিক চরিত্রের অধপতন হতে পারে। তাই এহি সুখ বুদ্ধি হন্তে কন্যা হইব নাশ, রাখিতে উচিত নহে সুখ তান পাশ। এই সুখ পাখি, যে সুখ পাখি তাকে রসময় আলাপ করে ভুল পথে নিতে চাচ্ছে, তার কাছে যদি সুখ পাখিকে রাখা যায় তাহলে ঠিক হবে না। এই চিন্তা করে তার ক্ষতি হবে ভেবে নৃপতির আজ্ঞা হইল সুকুমারিবার, শুনিয়া ধাইল সব যেহেন মার্জার। রাজা নির্দেশ দিলেন সুখ পাখিকে হত্যা করো, আমার মেয়েকে ভুল পথে ধাবিত করছে। তখন সব যেন মার্জার মানে বিড়াল যেরকম পাখির উপর আক্রমণ করে, তেমনি সব বিড়ালের মতো গিয়ে ওই সুখ পাখির উপর আক্রমণ করলো। পদ্মাবতী শুনিল এসব বিবরণ, পরম যতনে সুখ করিল গোপন। পদ্মাবতী এই কথা শুনে দৌড়ে এসে সুখ পাখিকে রক্ষা করলো, লুকিয়ে রাখলো এবং বাবার কাছে গিয়ে বলল, পক্ষী জাতি হীনমতি কিবা বুদ্ধি তার, সবে মাত্র জানো উড়নো হার, হৃদয় নয়নজার না হয়েছে প্রকাশ, বুদ্ধি জনে তার বাক্যে না করে বিশ্বাস। তুমি তো এটা পারো না, এই পাখিকে এইভাবে হত্যা করতে পারো না। সে গিয়ে অনুনয় বিনয় করে যুক্তি দিয়ে রাজাকে রাজি করিয়েছে যে সুখ পাখিকে মারবে না, রক্ষাটা করলো। কিন্তু এই যে ভয়টা, একবার মৃত্যু ভীতি যে এসেছে সুখ পাখির মনের মধ্যে, সেটা সে মানে কোনোভাবেই ভুলতে পারছে না। কন্যা সম্মুদিয়া কহে ছাড়িয়া আশ্বাস, আজ্ঞা দাও এবে আমি যাই বনবাস। তখন সে বলল যে আমাকে, মানে পদ্মাবতীকে বলছে যে আমাকে বনে যাওয়ার অনুমতি দাও। যেই সেবকের স্বামী চাহে মারিবার, কোনো মতে তাহার নাহিক প্রতিকার। যে সেবককে তার প্রভু মারতে চায় তার কোনো রক্ষা নাই, তাকে লুকিয়ে যেতে, সেই সেবকের কাছ থেকে, মানে সেই প্রভুর কাছ থেকে চলে যেতে হয়। স্বামী মানে এখানে রাজার কথা বলা হয়েছে। তোমার প্রসাদে আমি ছিনু মহাসুখে, যেই ইচ্ছা সেই হয়ে খাইল মনের কৌতুকে। আমি যার যখন চেয়েছি সেটাই পেয়েছি, খেয়েছি, আনন্দে থেকেছি। তোমার এতে এই দুঃখ সতত রহিল মোর মনে, নারিল করিতে সেবা তোমার জন্য। আমার একটা কষ্ট থাকলো যে তোমার জন্য সেবা করতে পারলাম না। তুমি আমাকে অনেকভাবেই খাবার টাবার দিয়ে অনেক যত্ন করে রাখলে। এবং কেন চলে যেতে চায় সেটাও বলেছে। এখানে একটা প্রবাদ সম কথা আছে, পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই। বলছে প্রতিবেশী যদি শত্রু হয় তাহলে ওই বাড়িতে সুখ হয় না, ঘরে কখনো শান্তি থাকে না। আর নৃপতি হইলে ক্রোধ দেশে তো নাই ঠাই, রাজা যদি ক্ষুব্ধ হয় তাহলে দেশে ঠাঁই হয় না। আমরা সেটা মর্মে মর্মে উপলব্ধি করি। আমরা জানি যে রাজাকে যদি ক্ষুব্ধ করা যায়, কারো প্রতি যদি রাজা নাখোশ হয়, তাহলে সেই মানুষের শান্তি জীবনে আসে না। পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হইলে ক্রোধ দেশে তো নাই ঠাই। খুবই গুরুত্বপূর্ণ পংক্তি এবং 4 প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আরো বেশি। তো দেখবে এভাবে পক্ষীর কথা যখন পাখির কথা বলেছে, হীরামণি পাখি তাকে বোঝানোর চেষ্টা করেছে পদ্মাবতী। পিঞ্জর করিয়া হিয়া রাখিব যতনে, তোমার বিচ্ছেদ মন নাশয়ে পরাণে। আমি নরজাতি তুমি পক্ষী শুদ্ধমতি, কেবা কি করিতে পারে ধর্ম প্রীতি। প্রীতি পর্বত ভার যদি লইল কান্দে, এরাইতে নারীবা বাজিল প্রেম ফান্দে। যতদিন মুরগটে আছয়ে জীবন, কোনো দিন চিন্তা না করিবা কদাচন। পদ্মাবতী বলছে আমার যতদিন প্রাণ আছে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তোমার প্রেমে আমি পড়েছি, তোমার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, ভালোবাসা রয়েছে, তোমাকে কেউ কিছু করতে পারবে না। বহুল প্রকারে কন্যা করিল আশ্বাস, তথাপিহ সুখ মনে রহিল তরাস। এইভাবে নানান কথায় যদিও পদ্মাবতী তাকে আশ্বস্ত করলো, কিন্তু সুখ পাখির মন থেকে দুঃখ বা ভয়, তার যে আতঙ্ক, সেটা দূর হলো না। সেই আতঙ্ক নিয়েই সে থাকলো। তারপরে কি হলো সেটা আজকে আর নয়, সুখখণ্ড থেকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।